বর্তমান সরকারের অন্যতম প্রধান যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আসলে কিভাবে এই পরিকল্পনার সাথে নিজেকে অ্যালাইন করবেন? আমাদের প্রবাসী ভাই বোনেরা ইতিমধ্যেই রাষ্ট্রের সাথে কিভাবে থাকতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন। জি, তারা আমাদের প্রায় কমে আসা রেমিটেন্সকে এখন অনেক উপরে নিয়ে গেছেন, 35-36 বিলিয়ন ডলারে নিয়ে গেছেন, এবং রেকর্ড পরিমাণ তারা এই যুদ্ধ পরিস্থিতিতেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে। সুতরাং সবার আগে বাংলাদেশে মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন, তারাই তো বাংলাদেশ। এবং আপনাদের জন্য সরকার সবার আগে প্রবাসী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একটু একটু করে চলে এসেছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রবাস ফেরত শ্রমজীবীদের কল্যাণ এবং পুনর্বাসনে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনারা অনেকগুলো তথ্য পেয়েছেন। আমাদের অতিথি জনাব আহমদুল হক কিন্তু অত্যন্ত স্পষ্ট এবং তথ্য দিয়ে অনেকগুলো বিষয় পরিষ্কার করে বলেছেন। প্রবাসী শ্রমিকরা আমাদের দেশের গর্ব, তাদের অবদান আমাদের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই দেশে ফিরে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হোক আমাদের সবার দায়িত্ব। মাননীয় সচিব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ, অগণিত শ্রোতা ভাই বোন এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আমরা সামনে ফিরে আসবো গুরুত্বপূর্ণ অন্য বিষয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বহির্বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।